মায়ের মুখ দেখাতে হয়। খুলে দেখে নে তো কি আছে, কত সুন্দর। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা তো সবাই ভালো আছো, আর আমি অনেক চাপের মধ্যে আছি। আমরা এখন ভিডিও ঠিকমতো দিতে পারছি না, তবুও দেওয়ার চেষ্টা করছি। দেখো প্লিজ ভিডিওগুলো। এখানে দেখো একটু মাংস ফ্রাই করে নিয়েছি, মানে মাংসটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি ভেজে নেব তেলের মধ্যে সব কিছুই। হ্যাঁ, আমার চিকেন তো রান্না হয়ে গেছে, আর কিছু দেখালাম না, দেখাতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। আর আমি এখন করে ফোনও দেখি না, ফোন হাতে নিই না, কিছুই না। দেখো এদিকে আমাদের ঘর ফর খোলা হয়েছে কেমনভাবে, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ঠিক আছে, দেখো তোমরা, এই যে আমাদের বাড়িঘর। সো আমি এখন আমার কাকাদের ঘরে থাকছি, ঠিক আছে। আর এদিকে দেখো আমাদের ঠাকুর ফাকুরও এই ঘরে আছে, সব কিছুই জিনিসপত্র অনেক কিছুই। সো এখন একটু ব্যস্ত হয়ে গেছি, যেহেতু ঘর বাড়ি তৈরি হবে, অনেক চাপ আছে। এদিকে দেখো আমার মা কি অর্ডার দিয়েছিল আমাদের জন্য, সেটাও চলে এসছে। তোমাদের সঙ্গে এটা পরে শেয়ার করব। চলো এবার তোমরাই শোনো বাকিটা। আমি গান করছিলাম, সো বসেছিলাম বিকালে, মা কথা বলছিল, তোমরা তো শুনতেই পেলে। এদিকে দেখো কত খোলা, কত কিছু, তাই না বলো? সো এগুলো আমার দাদারা এসে খুলে দিয়ে গেছে, ঠিক আছে। দাদারা খোলাগুলো নিয়ে যাবে, ওখানে রাখা হয়েছে। আর এদিকে দেখো আমি হচ্ছে আয়নার সামনে একটু ঢং করছিলাম, আর কিছুই না। একটু বিকাল হয়ে গেছে, মায়ের সঙ্গে রাস্তাতে যাব। সো চলো যাওয়া যাক, রেডি হই, চলো। আমি কিন্তু রেডি হচ্ছি আর একটু ঢং করছি, আর কিছুই না, ঠিক আছে। জানো তো আমি যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এত কাজের মধ্যে, ঠিক আছে। ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার তো দিতেই হবে, ঠিক আছে, না দিলে কিভাবে হবে। চলো, সারাদিনের পরে আমি ভয়েসটা দিচ্ছি, আমি খুবই ক্লান্ত, তবু ভয়েসটা দিচ্ছি, সকালবেলা আর দেওয়া হবে না। এখানে দেখো রেডি হয়ে গেছি, এই যে চলো, বেরিয়েও পড়েছি, রাস্তার দিকে যাব। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, মা আর আমি বেরিয়েছি, রাস্তাতে প্রায় চলেও গেছি। আমরা যাচ্ছিলাম কি বিল্ডার্স না কি দোকানে, ইট বালি, ওখানে যাচ্ছিলাম। সো দাদা ফাদা গেছিল। এদিকে দেখো তারপরের দিনকে ভিডিওটা আবার স্টার্ট করলাম সকাল থেকে, কারণ আমি একটু পরোটা ঘুগনি খেয়ে নিচ্ছি। আর আমার মা না অনেক কিছু বাজার করে এনেছে, দেখো ক্যামেরাটা পাস হয়ে গেছিলো। পেঁয়াজ, গাজর, আলু, পালং শাক, মাছ, কত রকম, চিংড়ি, অনেক কিছুই এনেছে দেখো, ঠিক আছে। এদিকে এই মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এক এক করে কিন্তু সব মাছ আমি ভেজে নেব। তোমরা যে মাছটা দেখতে পাচ্ছ, যেটা ভাজছি এখন, সেটা কিন্তু আমাদের পেটে একটাও যায়নি, সব বিড়ালে খেয়ে নিয়েছে। সো দেখো এদিকে সব রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ির বেসন দিয়ে বড়া। এই চিংড়িটা দেখলে কুচু চিংড়ি, ওটার বড়া। আর এই কড়াইতে ভাজাবো মাছের ঝাল। সো চলো বড়াটা ভালো করে ভেজে নিই। আর ওই বিড়াল এই কারণে খেয়েছে যে আমরা পরের দিনকে এত মাছ রান্না করব না, পরের দিনকে তরকারিপত্র করব। আর এখন মিস্ত্রি হবে, অনেক কাজ আছে, সো রেখে দেবো ভেজে, এটা ভেবেছিলাম, বাট খেয়ে নিয়েছি বিড়ালে, কি করব। এদিকে দেখো মাছের ঝাল দিয়ে আমরা অনেক বেলাতে ভাত খেয়েছি। আর বাইরেটা দেখো, আমার রান্না করতে করতে খুবই গরম লাগছিল, তাই একটা থামস আপ আনতে বলেছিলাম, তো থামস আপ এনেছিল, খেলাম। চলো
আমি এবার স্নান করতে যাব। আমার মুখের অবস্থাটা দেখো তোমরা একবার, ঠিক আছে? চলো, এই যে স্নান করেও চলে এসেছি, অনেক কাজ আছে এখানে, ঝাঁটাচ্ছি, অনেক কাজ বাজ করে নিয়েছি, সেগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে, ঠিক আছে? একটু ঝাঁটিয়ে দিলাম। আর রাতে কি খাচ্ছি দেখো, এটা হচ্ছে আমার বোনু খাবে ম্যাগি, ঠিক আছে? আগের দিনকে দেখেছি আমার মা কত কিছু এনেছে খাবার দাবার, সো ওখানে ম্যাগিও ছিল, ম্যাগি করে দিল মা। মায়ে করছে করছে বলতে ডিম ভাজছে। দেখো, মায়ের হাতের রান্না খুব সুস্বাদু, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে। দেখো, ডিমও ভাজা হয়ে গেছে, ঠিক আছে? সো রাতে ডিম ভাজা, ভাত, তারপরে মাছের ঝাল আছে, ওটা খাবো আর কি। এখানে দেখো মা একটু মাথা টিপে দিচ্ছিল। মায়ের কোলে শুয়ে ঘুমাতে খুব ভালো লাগে, জানো তো? মায়েকে কাছে পাই না, তাই একটু। যাই হোক, বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা করছি।